একদিন সকালে টম নামের একটি ছেলে ঘুম থেকে উঠে দ্রুত নাস্তা করে স্কুলের জন্য বেরিয়ে পড়ে। সে স্কুলে শহরের সবচেয়ে ধনী পরিবার ব্ল্যাক ফ্যামিলির ছেলে মেয়ে কোল এবং হেলভেটিকা ব্ল্যাকও পড়ে। তারা প্রতিদিন টমকে নানাভাবে বুলি করে। তাদের সাথে আরো কিছু দুষ্ট ছেলে মিলে টমকে ময়লার ডাস্টবিনে ফেলে দেয়। একদিন সকালে টম সাহস করে বলে, আমি জানি তুমি আমাকে কেন বুলি করো। আসলে হেলভেটিকা, তুমি আমার প্রেমে পড়ে গেছো, তাই তো তুমিও আমার মতো দাঁতে ব্রেসেস পরেও। তখন হেলভেটিকা বিরক্ত হয়ে বলে, আমি প্রেম করি না, আমি তোমাকে ঘৃণা করি। এরপর কোল রেগে গিয়ে টমকে আবার ময়লার ডাস্টবিনে ফেলে দেয়। টম কোনো মতে বের হয়ে স্কুলের হল রুমে যায়। সেখানে সে অ্যাকোয়ারিয়ামের মাছেদের সাথে কথা বলে। আসলে তার কোনো বন্ধু নেই, তাই সে মাছেদের সাথেই সময় কাটায়। এরপর ক্লাসে গিয়ে সে দেখে তার ক্লাসমেট লুগি সায়েন্স প্রেজেন্টেশন দিচ্ছে, কিন্তু হঠাৎ লুগি অবাস্তব কথা বলতে শুরু করে। এটা শুনে টিচার তাকে জিজ্ঞেস করে, তুমি হোমওয়ার্ক করেছিলে কিনা? লুগি আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয়, হ্যাঁ, আমি হোমওয়ার্ক করেছিলাম, কিন্তু আমার অ্যাসাইনমেন্ট একটা কুমির খেয়ে ফেলেছে। টিচার তার এই অবাস্তব অজুহাত বিশ্বাস করেন এবং তাকে শাস্তি দেয়। স্কুল ছুটি হওয়ার পর টম সিঁড়িতে বসে থাকে। তখন লুগি তার কাছে এসে চকলেট দিয়ে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু তারপর লুগির বড় ভাইয়েরা এসে তাকে টেনে হিচড়ে বাড়ি নিয়ে যায়। এই সময় লুগির পকেট থেকে অনবরত চকলেট পড়ছিল। এটা দেখে টম অনেক অবাক হয়ে যায় এবং সে ভাবতে থাকে, এত চকলেট তার পকেটে এলো কিভাবে। কিন্তু সে এতে বেশি মনোযোগ না দিয়ে বাড়ির দিকে চলে যেতে থাকে। পথে হঠাৎ কোল আর তার দুষ্ট বন্ধুরা টমকে দেখে ফেলে এবং তাকে তাড়া করতে শুরু করে। টম তার প্রাণ বাঁচানোর জন্য দ্রুত দৌড়ে একটি গাছে উঠে যায়, কিন্তু ছেলেরা নিচ থেকে পাথর ছুটতে থাকে। শেষ পর্যন্ত একটি পাথর তার মাথায় লাগে এবং সে নিচে পড়ে যায়। মাটিতে পড়ে সে দেখে তার হাতের কাছে একটি রঙিন পাথর। পাথরটি তুলে নেওয়ার সাথে সাথে সে এক অদ্ভুত আওয়াজ শুনতে পায়। আওয়াজটি তাকে কোনো ইচ্ছা পূরণ করার কথা বলে। প্রথমে টম কিছুই বুঝতে পারে না, কিন্তু পরে সে বলে, যদি আমারও কিছু বন্ধু থাকতো। অমনি আকাশ থেকে ছোট ছোট ইউএফও নেমে আসে এবং তার সাথে বন্ধুত্ব করে। এরপর তারা টমকে বাসায় পৌঁছে দেয়। এই পাথরের শক্তির মাধ্যমে এখন তার 4টি ভিন্ন গ্রহে বন্ধু ছিল। তারা যখন বাসায় পৌঁছায় তখন টম তার নতুন বন্ধুদের ব্যাগে লুকিয়ে থাকতে বলে, কিন্তু কিছুক্ষণ পর এলিয়েনরা ব্যাগ থেকে বের হয়ে টিভিতে রান্নার রেসিপি থেকে নানা রকমের খাবার বানাতে থাকে। এদিকে ডাইনিং রুমে টম তার মা বাবার সাথে কথা বলছিল। তখন তার বোন স্টেসি সেখানে আসে এবং সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে তর্ক বাঁধিয়ে দেয়। তখনই হঠাৎ করে রান্নাঘর থেকে তারা অদ্ভুত শব্দ শুনতে পায়। টম দ্রুত সেখানে চলে যায় তদন্ত করতে। সেখানে গিয়ে সে দেখে এলিয়েনরা অনেক সুস্বাদু খাবার বানিয়েছে। টম খাবার খেয়ে অনেক খুশি হয়ে যায়। এরপর ইউএফওরা তার ঘর পরিষ্কার করে দেয় আর তার দাঁত সোজা করে ব্রেসলেট খুলে দেয়। কিছুক্ষণ পর স্টেসি টমের ঘরে তার ইয়ারিং খুঁজতে গিয়ে জাদুর পাথরটি পেয়ে যায়। সে তখন তার বয়ফ্রেন্ডের সাথেই তর্ক করছিল, তাই সে রাগের মাথায় বলে, তুমি পাগল নাকি, একটু বড় হও। তখনই ফোনে তার বয়ফ্রেন্ডের বড় হওয়ার আওয়াজ শুনতে পাওয়া যায়। জেসি পাথরটি ফেলে দিয়ে চলে যায়। পরদিন টম তার ভিন্ন গ্রহের বন্ধুদের সাহায্যে স্কুলে যায়। সে তাদেরকে স্কুলে ব্যাগের মধ্যে লুকিয়ে থাকতে বলে, যাতে করে তারা কোনো ঝামেলা না করে। ক্লাসে টম চুপিসায় তার ব্যাগের এলিয়েনদের চুপ থাকতে বলে, কিন্তু হেলভেটিকা তাকে দেখে ফেলে। এরপর ক্লাসে এলিয়েনরা জোরে জোরে মিউজিক বাজাতে শুরু করে, যার কারণে টমের শিক্ষক অনেক রেগে যায়। টম তার ব্যাগ থেকে ব্ল্যাক বের করার চেষ্টা করে, কিন্তু এলিয়েনরা তাকে বের করতে দেয় না, যার ফলে টম আরো জোরে জোরে টানতে থাকে। তখনই ব্ল্যাক বক্সটা হেলভেটিকার মুখে লাগে এবং সে খেপে গিয়ে টমের অ্যাকুয়ারিয়ামের মাছ খেয়ে ফেলার ভয় দেখায়। এদিকে এলিয়েনরা তার ব্যাগ থেকে বের হয়ে ক্লাসের চারপাশে ঘোরাঘুরি করতে থাকে। যখন হেলভেটিকা মাছটি মুখে নেয় তখনই টম দৌড়ে এসে তাকে জোরে চেপে ধরে, যার কারণ হেলভেটিকার মুখ থেকে মাছটি বের হয়ে যায়। আর এই লড়াইয়ে তারা দুজন জানালা দিয়ে নিচে পড়ে যায়। এদিকে ইউএফওরা মাছটিকে অ্যাকুয়ারিয়ামে রেখে দিয়ে মাঠে চলে যায়। সেখানে গিয়ে তারা কোল এবং তার দুষ্ট বন্ধুদের সাথে মজা করতে শুরু করে। চরম অস্থিরতার মধ্যে এক ছেলে গাছের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। টম আর হেলভেটিকা যখন জানালা দিয়ে পড়ে যায় তখন তারা অনেক গুরুতর আঘাত পায়, যার কারণে তাদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়। তাদের দুজনের হাতেই প্লাস্টার লাগানো হয়। এই ঘটনার পর থেকে টম আর হেলভেটিকার মধ্যে বন্ধুত্ব বাড়তে শুরু করে। ধীরে ধীরে লুগিও তাদের বন্ধু হয়ে যায়। আসলে এই পুরো ঘটনার পেছনে লুগির হাত ছিল। আসলে আগের দিন প্রচুর বৃষ্টি হচ্ছিল। তখন লুগি আর তার দুই ভাই লুক আর লেজার ভিডিও গেম খেলছিল, কিন্তু লুগি তাদেরকে বাইরে ঘুরতে যাওয়ার কথা বলে। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায় এবং সুন্দর একটা রংধনু দেখা যায়। তারা বাইরে গিয়ে রংধনু শুরু খুঁজতে
করতে থাকে। অনেক খুঁজে করার পর তারা রংধনু শুরু খুঁজতে পায়। তখন তারা সেখানে একটা রহস্যময় রঙিন পাথর দেখতে পায়। লুগি পাথরটি তুলে নেওয়ার সাথে সাথেই সে আওয়াজটি শুনতে পায়। তার প্রথম ইচ্ছা ছিল যে তার পকেটে সব সময় চকলেট থাকুক। মুহূর্তে তার ইচ্ছা পাথরটি পূরণ করে দেয়। এরপর সে একটা বিশাল কেল্লা যায়, যার চারপাশে কুমির আর সাপে ভরা পুকুর থাকবে। এই সবকিছু দেখে লুগ আর লেজারও তাদের ইচ্ছা পূরণ করার জন্য লুগির কাছ থেকে পাথরটি ছিনে নেওয়ার চেষ্টা করে। আর সেই সময় পাথরটি পুকুরে পড়ে যায়। এখন তাদের যে করেই হোক পাথরটি ফিরে পেতে হবে, তাই তারা পাথরটি খোঁজার জন্য নিয়ে চলে যায়। সেখানে গিয়ে তারা একটা বড় পাথরের উপর সেই জাদুকরি পাথরটি দেখতে পায়। কিন্তু লুগি যখন পাথরটি নিতে চায় তখনই একটি কুমির তার উপর আক্রমণ করার চেষ্টা করে। লুগি লাফিয়ে নিজেকে বাঁচিয়ে নেয়। এই অবস্থায় জাদুকরি পাথরটি কুমিরের পেটে চলে যায়। এদিকে অনেকগুলো সাপ মিলে লুগকে চারপাশ থেকে ঘিরে ধরে। আর এটি দেখতে পেয়ে লুগি তার প্রাণের কথা না ভেবে তাড়াতাড়ি করে কুমিরের পেট থেকে সেই জাদুকরি পাথরটি উদ্ধার করে। এরপর সে ইচ্ছা পূরণ করে সাপগুলোকে গায়েব করে দেয়, যার ফলে লুগির জীবন বেঁচে যায়। এদিকে পাথরটি উদ্ধার করার সময় লুগির হোমওয়ার্ক কুমিরটি খেয়ে ফেলে, যা প্রমাণ করে লুগি তার ক্লাস টিচারকে মিথ্যা কথা বলছিল না। কুমিরটি যখন পাথরটি খেয়ে ফেলে তখন তার ইচ্ছা জাগে যে সে দুই পায়ে হাঁটতে চায়। তখনই হঠাৎ করে সব কুমির দুই পায়ে হাঁটতে শুরু করে এবং তাদেরকে তারা করতে থাকে। তাই লুগি ইচ্ছা করে তারা যেন এখন উড়ে যায়। এরপর একটা ড্রাগন তাদেরকে উদ্ধার করে এবং তাদেরকে একটা টাওয়ারে চূড়ায় নিয়ে যায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। কুমিরগুলো তাদেরকে ধরার জন্য সেখানেও চলে যায়। তখন লুগি ইচ্ছা করে কুমিরগুলো যেন দিন থেকে পড়ে যায়। এরপর তারা কি করবে সেটা ভাবতে ভাবতে একটা ড্রাগনের লালা তার মাথার উপর পড়ে। ক্লান্ত এবং হতাশ হয়ে লুগি তার বাসায় ফিরে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে। তারপর সে তার ভাইয়ের সাথে পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করতে থাকে। তার ভাই লেজার বলে বুদ্ধিমান হতে। তখন লুগি চাইলেও তাদের মধ্যে একজন খুব বুদ্ধিমান হয়ে উঠুক, কিন্তু পাথরটি তাদের ছোট বোনকে সুপার ইন্টেলিজেন্ট বানিয়ে দেয়। সে এখন মনে মনে একে অপরের সাথে কথা বলতে পারে, কিন্তু তাদের এই ইচ্ছাটাও উল্টো হয়ে যায়। তাই লেজার রেগে গিয়ে জাদুর পাথরটি বাইরে চলে যায় এবং ঠিক করে এই পাথরকে যত দূর সম্ভব ছুঁড়ে ফেলে দিবে। সে সঙ্গে সঙ্গে একটা বিশাল গুলতি চাইল, যাতে সে পাথরটি অনেক দূরে ছুঁড়ে মারতে পারে। এরপর পাথরটি ঠিক সেই জায়গায় গিয়ে পড়ে যেখানে টম প্রথমে ওটা পেয়েছিল। অন্যদিকে আমরা দেখি যে টেসি তার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করার পর এক বাচ্চাকে প্রাইভেট পড়ানোর জন্য যায়। বাচ্চাটির নাম নোজ এবং সে ছিল টমের পুরনো বন্ধু। নোজের বাবা ডাক্তার নোজওয়ার্দি, যিনি জীবাণুকে খুব ভয় পেতেন। তাই তাদের পুরো বাড়ি চারিদিকে ঢাকা থাকে এবং ভেতরে প্রবেশ করতে হলে প্রত্যেককে স্যানিটাইজ করতে হয়। টেজি নোজের বাড়ির বাইরে তার ভাই টোয়ের পাথরটি দেখতে পায়। তখন সেটি নিজের কাছে রেখে দেয় এবং বাসার ভেতরে চলে যায়। এদিকে নোজ যখন তার বাবার ল্যাবে আসে তখন তার বাবা এক্সপেরিমেন্ট করছিল, আর নোজ তার নাক মুছতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে একটা ইঁদুর বের করে বাতাস ছড়ে দেয়, যা সোজা গিয়ে তার বাবার এক্সপেরিমেন্টের উপর পড়ে যায়। নোজ তার বাবাকে বলার চেষ্টা করে, কিন্তু বকা খাওয়ার ভয়ে সে কিছুই বলে না এবং সে সেখান থেকে চলে আসে। হলরুমে গিয়ে জাদুর পাথরটি দেখে নোজের খুব পছন্দ হয়, তাই স্টেসি তাকে পাথরটি দিয়ে দেয়। এরপর স্টেসি ডাক্তার নোজওয়ার্দি সম্পর্কে কথা বলতে শুরু করে। এর মধ্যে নোজ বলে তার বাবার এক্সপেরিমেন্ট যেন সফল হয়। এমন বলার সাথে সাথে ল্যাবে থাকা তার নাকে সেই ইঁদুরটি দ্রুত বড় হতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যে এক দানবের রূপ নেয়। এদিকে নোজের বাড়ির বাইরে টম ও লুগি এসে পৌঁছায়। তারা নোজের সাথে কথা বলতে চায়, কিন্তু নোজ দেখা করতে অস্বীকার করে, কারণ টম পুরো 1 বছর পর তার সাথে দেখা করতে এসেছে। টম এই জন্য নোজের কাছে ক্ষমা চায় এবং বলে যে তার একটি অমূল্য জিনিস হারিয়ে গেছে। এরপর সে নিজের সাতরঙা পাথরের কথা উল্লেখ করে, কিন্তু নোজ তাকে সাফ জানিয়ে দেয় যে সে এমন কোনো পাথর দেখেনি এবং ফোন কেটে দেয়। এটি শুনে টম ও লুগির মনে সন্দেহ জাগে। অন্যদিকে ল্যাবে থাকা সেই দানব কাঁচ ভেঙে বাইরে বেরিয়ে আসে এবং খুশি মনে পুরো বাড়িতে ঘোরাফেরা করতে থাকে। যখন নোজ এবং স্টেসি ল্যাবে কিছু শব্দ শুনতে পায় তখন নোজ মনে করে যে তার বাবা হয়তো এক্সপেরিমেন্ট করতে করতে ঘুমিয়ে পড়েছে। এদিকে টম নিশ্চিত ছিল যে নোজ মিথ্যা কথা বলছে, তাই সে লুগিকে সাথে নিয়ে জানালার কাঁচ ভেঙে বাড়ির ভেতর ঢুকে পড়ে। এটি দেখতে পেয়ে ডাক্তার নোজওয়ার্দি তাদেরকে ধরে ফেলেন এবং সঙ্গে সঙ্গে তাদের স্যানিটাইজ করতে শুরু করেন। অন্যদিকে নোজ যখন ল্যাবে পৌঁছায় তখন সে দানবটিকে দেখতে পায় এবং সেই দানব তার পিছু ধাওয়া করতে শুরু করে। আর এদিকে হলরুমে স্টেসি টমের সাথে কথা বলতে আসে, আর তখনই নোজ সেখানে এসে সবাইকে দানব সম্পর্কে সতর্ক করে। আর এসব কথা বলার সময় টম ও লুগি নোজের হাতে সেই পাথরটি দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে সেটি নেওয়ার জন্য তার উপরে ঝাঁপিয়ে পড়ে। এই টানাটানির মাঝে পাথরটি বাতাসে ছিটকে উড়ে যায়, আর তখন হঠাৎ করে সেই দানব দরজা ভেঙে বাহিরে বেরিয়ে আসে এবং সেই পাথর সোজা গিয়ে তার মুখের ভেতর ঢুকে
যায়। এটি দেখেই ডাক্তার নোজওয়ার্দি দ্রুত বুদ্ধি খাটে একটি বোতাম চেপে দেন, যার ফলে সেখানে একটি কাচের দেয়াল গড়ে ওঠে, যাতে করে দানবটি তাদের কাছে না আসতে পারে। কিন্তু দানবটি এতটাই শক্তিশালী ছিল যে সেই মুহূর্তে কাচটি ভেঙে ফেলে এবং তাদের পিছু ধাওয়া করতে শুরু করে। আসলে নোজের একটি অদ্ভুত অভ্যাস ছিল যে সে ইঁদুর খাওয়ার জন্য নিজের নাক ব্যবহার করত, যার জন্য এই দানবটি তার সঙ্গীদের মৃত্যুর জন্য প্রতিশোধ নিতে এসেছে। শেষ পর্যন্ত তারা সবাই পালিয়ে গিয়ে স্যানিটাইজেশন চেম্বারে আশ্রয় নেয়। এদিকে ডাক্তার নোজওয়ার্দি একটি ল্যাম্প ধরে ঝুলতে ঝুলতে ল্যাবের দিকে ঢুকলেন, কিন্তু টম কোনোভাবেই পাথর ছাড়া ফিরে যেতে চায় না। তাই সেই দানবের পেট থেকে পাথর বের করার জন্য ফিরে গেল, কিন্তু এবার দানবটি তাকে ধরে ফেলে। ঠিক তখনই নোজ নিজের নাক থেকে আরেকটি ইঁদুর বের করে এনে তা খেয়ে ফেলার হুমকি দেয়। দানবটি এটি সহ্য করতে পারল না, কারণ সে নিজের সাথীর মৃত্যুর সাক্ষী হতে চায় না। তাই সে টমকে ছেড়ে দেয় এবং পাথর ফিরিয়ে দেয়। তবে বিপদ এখনো কাটেনি। সবাই দ্রুত স্যানিটাইজেশন চেম্বার পার হয়ে বাইরে বেরিয়ে আসে, কিন্তু দানবটি তখনও তাদের পিছু ধাওয়া করছিল। হঠাৎ দৌড়াতে দৌড়াতে নোজ একটি পোস্ট বক্সের সাথে ধাক্কা খেয়ে কাদার মধ্যে পড়ে যায়। দানবটি যখন তাকে খেতে যাচ্ছিল, ঠিক তখনই তার বাবা ডাক্তার নোজওয়ার্দি একটি বিশেষ বন্দুক হাতে নিয়ে সেখানে পৌঁছে যান। তিনি বন্দুক চালিয়ে দানবটিকে খুব ছোট করে কৌটার মধ্যে বন্দি করে রাখেন। এদিকে টম ও লুগি সেই জাদুর পাথর নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা গত রাতের ঘটনা দেখতে পাই, যেখানে টমের বাবা মা জেন এবং অ্যালান কোম্পানির একটি পার্টিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আজ রাতেই তাদের মধ্যে একজন কোম্পানির পার্টনার হতে চলেছে। এই সময় অ্যালান জেনকে ফোন একটি কিস ইমোজি পাঠায়। যদিও তারা দুজন একই ঘরে উপস্থিত ছিল, তখনই জেন উপলব্ধি করলে যে তাদের টেকনোলজির ব্যবহার তাদেরকে কতটা দূরে সরিয়ে দিয়েছে। যাই হোক, দেরি হওয়ার পর জেন টমকে বিদায় জানানোর জন্য তার ঘরে যায়, কিন্তু টম ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছিল। আর তখনই টমের ব্ল্যাক বক্সে হেলভেটিকা নামে কারো কাছ থেকে একটি মেসেজ আসে। জেন তা পড়ার জন্য সামনে এগিয়ে যায়, কিন্তু তখন টমের চোখ হঠাৎ খুলে যায়। জেন লিপস্টিক ঠিক করার ভান করে সেই জাদুর পাথরটি তুলে নিয়ে তার ব্যাগে রেখে দেয়। এরপর জেন চলে যাওয়ার পর লুগি টমকে ফোন করে ইউএফও সম্পর্কে কথা বলে। লুগি বলে যে তোকে যেসব এলিয়েন বন্ধুরা আগেও সাহায্য করছিল, তারাও হয়তো এই জাদুর পাথরের কারণেই তোকে পেয়েছিল। এখন লুগি যে কোনো উপায় সেই পাথর ফেরত নিতে চায়। তাই সে টমকে জিজ্ঞেস করলো, তুই ওটা কোথায় রেখেছিস? এটা শুনে টম বুঝতে পারে যে তার মা ভুলবশত সেই জাদুর পাথরটি সাথে করে নিয়ে গেছেন। এদিকে জন ও অ্যালান যখন পার্টির দিকে যাচ্ছিলেন, তখন জেনের মনে তাদের হানিমুনের স্মৃতি ফিরে আসে। সে অ্যালানকে বলে, আজ আমরা একসাথে কিছু সময় কাটাই। কিন্তু অ্যালান তখনও ফোনে ব্যস্ত ছিল। হঠাৎ জেন পা ফসকে নিচে পড়ে যায়, কিন্তু অ্যালান এতটাই ফোনে মগ্ন ছিল যে সে কিছুই টের পায়নি। যাই হোক, উঠে দাঁড়ানোর পর জেন বলে, আমি চাই আমরা আবারও আগের মতোই একে অপরের কাছাকাছি আসি। এই কথা বলার সাথে সাথে সেই জাদুর পাথর তার শক্তি সক্রিয় করে, যার ফলে তাদের শরীর একসঙ্গে জুড়ে যায়। এতে তারা এতটাই আতঙ্কিত হয়ে যায় যে তাড়াতাড়ি করে পাশের ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। এই হুড়োহুড়ির মধ্যে জেনের পার্স সিঁড়ির উপর পড়ে যায়। কিছুক্ষণ পর হেলভেটিকা সেই পার্স খুঁজে পায়, কিন্তু সে জানতো না যে এর ভেতরে জাদুর পাথর আছে। আর তখনই টম পেছন থেকে হেলভেটিকাকে ভয় দেখায়। তাই হেলভেটিকা রাগ করে তার মুখের দিকে পার্স ছুঁড়ে মারে। মিস্টার কার্বনিস সেখানে এসে হেলভেটিকাকে বকাঝকা করেন। এরপর হেলভেটিকা টমকে জোর করে রান্নাঘরে নিয়ে যায় এবং তার আঘাতে বরফের টুকরা ঘষে দেয়। সে ঠাট্টার ছলে টমকে বলে, ব্যথা হচ্ছে তাই না? এরপর হেলভেটিকা টমকে জিজ্ঞেস করে, তুই এখানে পার্টিতে কি করতে এসেছিস? তখন টম বলে, আমি তো শুধু আমার মায়ের পার্স নিতে এসেছি। ঠিক সে সময় টম সেই জাদুর পাথর তুলে নেয় এবং চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হেলভেটিকা টমকে ধরে ফেলে যাতে সে পালাতে না পারে। টম চিৎকার করে বলে, এই জাদুর পাথর ছেড়ে দাও। এতেই হেলভেটিকা বুঝতে পারে যে এই পাথরের মধ্যে কিছু বিশেষ ক্ষমতা আছে। সে টমকে জিজ্ঞেস করে এটা কিভাবে কাজ করে। তখনই কোল এসে টমকে প্রতিবারের মতো ময়লার ডাস্টবিনে ফেলে দেয়। এটা দেখে হেলভেটিকা রেগে গিয়ে বলে, আমার ভাই মাথাটা একদম খারাপ হয়ে গেছে। তাই সে চায় তার ভাই একটা গোবরের পোকা হয়ে যাক। এদিকে যে জানালার বাইরে থেকে দেখে কোল একটা গোবরের পোকায় পরিণত হয়। তাই সে অ্যালানকে নিয়ে পার্টিতে চলে যায়, যাতে তারা সেই পাথরটি ফিরে পায় এবং সবকিছু নর্মাল করতে পারে। এদিকে টমের মাথায় একটি আবর্জনার বাক্স আটকে থাকে। সে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু তার স্টিলের আবর্জনার বাক্সটা সোজা গিয়ে হেলভেটিকার মুখে আঘাত করে। এই বিশৃঙ্খলা জাদুর পাথর উড়ে গিয়ে এক ওয়েটারের ট্রেতে পড়ে যায়। এদিকে জেন ও অ্যালান পার্টিতে সেই পাথর খুঁজতে থাকে, আর অন্যদিকে হেলভেটিকাও টইও সেই পাথরের সন্ধানে নেমেছে। ঠিক তখনই মিস্টার কার্বনিস পাথরটিকে খাবার ভেবে তুলে নেন এবং জেন ও অ্যালানকে আলাদা হয়ে দ্রুত স্টেজে আসতে বললেন। কিন্তু তারা চেষ্টা করে একে অপর থেকে আলাদা হতে পারছিল না। মিস্টার কার্বনিস এটা দেখে উল্টো খুব মুগ্ধ হয় এবং বলে, এটাই সঠিক উপায়। সবসময় আমাদের শত্রুদের কাছাকাছি থেকে তাদের সাথে লড়াই করা উচিত। আসলে জেন আর অ্যালান দুজনই কোম্পানির এ ও বি টিমের লিডার ছিল এবং একই সাথে স্বামী স্ত্রীও ছিল। তারপর মিস্টার কার্বনিস জাদুর পাথরটি হাতে নিয়ে ঘোষণা করে যে এখন থেকে সবাইকে তাদের শত্রুদের কাছাকাছি থাকতে হবে এবং লড়াই চালিয়ে যেতে
করতে হবে। এই কথা বলার সাথে সাথেই লড়াই শুরু করে দেয়। আর তখনই এক ওয়েটারের সাথে ধাক্কা খেয়ে কার্বনিসের হাত থেকে পাথরটি পড়ে যায়। সেই মুহূর্তে জেন এবং অ্যালান নিচু হয়ে মাটি থেকে সেই জাদুর পাথর তুলে নেয়, কিন্তু তারা ইচ্ছে করার আগেই হেলভেটিকা তাদের হাত থেকে পাথরটি ছিনিয়ে নেয়। এখন সে দ্রুত তার বাবাকে এই পাথরের জাদুর শক্তির ব্যাপারে জানাতে চায়, কিন্তু তার আগেই চারিদিকে এত হাঙ্গামা দেখে কার্বনিস অনেক রেগে গিয়েছিল। তার মনে হয় হেলভেটিকা এই বিশৃঙ্খলার মাঝে কোনো অপ্রয়োজনীয় কথা বলতে আসছে, তাই সে রেগে গিয়ে তার উপর চিৎকার করতে শুরু করে। তখন হেলভেটিকা তার বাবাকে বলে তার কথা মন দিয়ে শোনার জন্য। সাথে সাথে জাদুর প্রভাবে কার্বনিসের কান অনেক বড় হয়ে যায়। এরপর সে পাথরটি ব্যবহার করে তার হাতের প্লাস্টার তুলে একটি রকেট বাইক চায়। এরই সাথে জাদু দিয়ে তার দাঁতের ব্রেসেসও ঠিক করে নেয়। তখন হেলভেটিকা পাথরটি নিয়ে বাইক দিয়ে পালিয়ে যায়। জেন এবং অ্যালান তার পেছন পেছন সাইকেল নিয়ে ছুটে চলে। কিছুক্ষণ পর হেলভেটিকার বাইক একটি পাথরের সাথে ধাক্কা লাগে এবং হেলভেটিকার সোজা গিয়ে ময়লার ডাস্টবিনের মধ্যে পড়ে যায়। এই সময় জাদুর পাথরটি তার হাত থেকে ছিটকে গিয়ে ঘুরতে ঘুরতে আবার কার্বনিসের বাড়ির দিকে চলে যায়। কার্বনিস সেই পাথরটি তুলে তার ইচ্ছা পূরণের জন্য প্রস্তুত হয়, কিন্তু ঠিক সেই সময় অনেকেই একসাথে তার উপর হামলা করে। শেষ পর্যন্ত টম পাথরটি তুলে নিয়ে সবাইকে স্বাভাবিক হতে বলে। এই কথা বলার সাথে সাথে সবাই লড়াই বন্ধ করে দেয়, আর তার বাবা মাও একে অপরের থেকে আলাদা হয়ে যায়। কোনো আবার পোকা থেকে মানুষের পরিণত হয়। এরপর টম তাড়াতাড়ি বাইরে গিয়ে পাথরটিকে দূরে ছড়ে ফেলে, যা গিয়ে ডক্টর নোজওয়ার্ডের বাড়ির বাইরে পড়ে যায়। পরের দিন স্টেসি সেখান থেকে পাথরটি খুঁজে পায়। তারপর যখন টম ও লুডি সেই জাদুর পাথরটি নিয়ে যায়, তখন টম তার প্লাস্টার খুলে ফেলার ইচ্ছা করলো, কিন্তু সে আরো কিছু চাইবার আগে হঠাৎ হেলভেটিকা সেখানে সে তার হাত থেকে পাথর ছিনিয়ে নেয়। ঠিক সেই মুহূর্তে ব্ল্যাক বাসের সিকিউরিটি গার্ডদের দল সেখানে উপস্থিত হয় এবং তারা বাচ্চাদের বলে পাথরটি যেন দেয়, কিন্তু নোজ চাইছিল না যে এই পাথরটি মিস্টার ব্ল্যাকের হাতে যায়। তাই সে হেলভেটিকের হাত থেকে পাথরটি কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সবাই তার পেছন লেগে যায়। সে উড়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে, তাই জাদুর পাথরটি তাকে কবুতর বানিয়ে দেয়। কিন্তু নোজ সে পাথরের ওজন নিয়ে উঠতে পারছিল না, যার কারণে পাথরটি লেজারের হাতে চলে যায় এবং সে ঘরের ভিতর ঢুকে ইচ্ছা করে যে তার হাত এত লম্বা হয়ে যায় যাতে করে কেউ তার কাছ থেকে পাথরটি ছিনিয়ে নিতে না পারে। কিন্তু হেলভেটিকে ভিড়ের মধ্যে থেকে সরে গিয়ে উপরে তলায় উঠে পাথরটি নিচে ফেলে। এরপর সে অদৃশ্য হওয়ার ক্ষমতা চায় এবং সাথে সাথে পাথর নিয়ে পালিয়ে যায়। এখন আর কেউ তাকে দেখতে পায় না, কিন্তু তারা পাথরটিকে দেখতে পায়। তাই সবাই পাথরটির পেছনে দৌড়াতে থাকে। কিছুক্ষণ পর লেজা তার লম্বা হাতের সাহায্যে হেলভেটিকার কাছ থেকে আবারও পাথরটি ছিনিয়ে নেয়, কিন্তু পাথর নেওয়ার সাথে সাথে তাদের দুজনের সমস্ত শক্তি হারিয়ে যায়, যার কারণ হেলভেটিকা রেগে গিয়ে লেজারকে ঘুষি মারে। ফলে পাথরটি তার হাত থেকে পড়ে সোজা কার্বনিসের পায়ের কাছে গিয়ে পড়ে। কার্বনিস পাথর হাতে নিয়ে সঙ্গে সঙ্গে তার সমস্ত কর্মচারীকে চাকরি থেকে বের করে দেয় এবং নিজের জন্য অনেক টাকার পাহাড় চায়। তারপর হেলভেটিকা বুদ্ধিমত্তার সাথে তার বাবাকে বলে যে সে যেন এই পুরো টাকা ব্যাংকে ট্রান্সফার করে নেয়, কিন্তু যখন কার্বনিস সে ইচ্ছে করে তখনই তার নিচে থেকে সব টাকা অদৃশ্য হয়ে যায় আর সে পড়ে গিয়ে একটা বিল্ডিং এর সাথে ঝুলে থাকে। এরপর সেই জাদুর পাথরটি এক সিকিউরিটি গার্ড পেয়ে যায়। এ জোরে হাসতে হাসতে ঘোষণা করে যে এখন থেকে সে যা চাইবে তাই হবে। এটি শুনে তোই বুঝতে পারে যে মানুষের লোক সবকিছু ধ্বংস করে দিতে পারে, তাই সব বাচ্চারা মিলে বড়দের থামানোর প্ল্যান করে। এরপর যখন সিকিউরিটি গার্ড একটা ইচ্ছা প্রকাশ করতে যায়, তখন হেলভেটিকা চুপির সারে সে পাথরটি ছুঁয়ে বলে সিকিউরিটি গার্ড এখন সাকসেস হয়ে যায়। তখন স্টেসির প্রেমিক সেখানে এসে উপস্থিত হয়। সে বিলনিসের সমান বড় হয়ে গিয়েছিল, কারণ স্টেসি অনিচ্ছাকৃতভাবে তাকে বড় হওয়ার ইচ্ছে জানিয়ে ফেলেছিল। এরপর স্টেসির প্রেমিক কার্বনিসকে নিরাপদে নিচে নামিয়ে আনে এবং কার্বনিস আবার পাথরটি দখলে নিয়ে নেয়। তারপর সে ইচ্ছা করলো যে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হতে চায়। ঠিক এই মুহূর্তে সে একটা বিশাল ব্ল্যাক বক্স আকৃতির রোবটে পরিণত হয়ে যায়। এখন তার বাবার সাথে লড়াই করার জন্য হেলভেটিকা বিশাল এক মৌমাছিতে পরিণত হয় এবং কোল বিশাল এক গোবরে পোকা হয়ে যায়। এখন তারা দুজন মিলে কার্বনিসের সাথে মোকাবেলা করতে থাকে। এদিকে টম তার এলিয়েন বন্ধুদের সাহায্যের জন্য ডাকে আর লুগি তার কুমির বাহিনীকে ডেকে আনে। এরপর কার্বনিসের উপর একসাথে অনেক আক্রমণ শুরু হয়, কিন্তু সে একের পর এক কুমিরদের ধরে নিয়ে দূরে ছুড়ে ফেলে দেয়। একটি কুমির সোজা গিয়ে লুকির ছোট বোনের উপর পড়তে যাচ্ছিল, কিন্তু এখন সে মনের শক্তি দিয়ে সবকিছু নাড়াতে পারে। তাই সে কুমিরটিকে মাঝ আকাশে থামিয়ে দেয় এবং বলে মানুষ নিজেদের লোভের কারণে জাদুর পাথরের ভুল ব্যবহার করছে, তাই সে তার শক্তি দিয়ে সবকিছু আগে নজর ঠিক করে দেয়। তারপর সে বলে এই পাথরটাকে ধ্বংস করে দেওয়া উচিত, কারণ কারো কাছে এত ক্ষমতা থাকা ঠিক নয়। সবাই এতে সম্মতি জানায়। ঠিক তখনই হঠাৎ এক প্রচন্ড ঝড় উঠে আসে এবং সে জাদুর পাথরটিকে উড়িয়ে নিয়ে চলে যায়। আর এখানে এই ইন্টারেস্টিং মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন গল্পের সাথে।